বৃষ্টি হওয়ার কারণে জুমার সলাতে উপস্থিত না হইবার অবকাশ। সহিহ বুখারীর হাদিস নম্বর 901। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার ও মুয়াজ্জিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন, যখন তুমি আজানের আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলবে, তখন হাইয়া আলা সালাহ বলবে না, বলবে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা নিজ নিজ বাস গিয়ে সালাত আদায় করো। এর অর্থ তা ও লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেন, আমার চেয়ে উত্তম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেছেন। জুমা নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি তোমাদের মাটি ও কাদার মধ্যে দিয়ে যাতায়াত করার অসুবিধা ফেলতে। হাদিসটি 616 নম্বর সহিহ বুখারীতে রয়েছে। কত দূর হইতে জুমার নামাজে সালাতে আসবে এবং জুমা কার উপর ওয়াজিব হয়? কেননা আল্লাহ তাআলা বলেছেন, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে যাও। সূরা জুমা 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আতা রহমতুল্লাহ বলেছেন, যখন তুমি কোনো বড় শহর বাস করো, জুমার দিন সালাতের জন্য আজান দেওয়া হইলে তা তুমি শুনতে পাও বা না পাও, তোমাকে অবশ্যই জামাতে হাজির হইতে হইবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরা হইতে ফারসাক 6 মাইল দূরে অবস্থিত জাবিয়া নামক স্থানে তার বাড়িতে অবস্থান করতেন, যখন জুমার পড়তেন এবং কখনো পড়তেন না। হাদিসটি 902 নম্বরে রয়েছে সহিহ বুখারীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, লোকজন তাদের বাড়ি ও উঁচু এলাকা হইতে জুমার সালাতের জন্য পালাক্রমে আসতেন। আর যেহেতু তারা ধুলোবালির মধ্যে দিয়ে আগমন করতেন, তাই তারা ধুলোমলি এবং গাম বর্ষণ ইত্যাদি হয়ে যেত শরীর, তাদের দেহ ও গাম বের হইত। একদা তাদের একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট ছিলেন। তিনি তাকে বললেন, যদি তোমার এই দিনটিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তাহলে থাকো। হাদিসটি সহিহ বুখারীতে 902 নম্বরে রয়েছে। সূর্য হেলে গেলে জুমার নামাজের সময় হয়। ওমর ও আলী এবং নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে হুরায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে অনুরূপ হাদিসও রয়েছে। হাদিস নাম্বার 903। ইয়াহিয়া ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি আমরাহ রহমতুল্লাহ আলাইকে জুমার দিনে গোসল সম্পর্কে জিজ্ঞেস করেন। আমরা রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লোকজন নিজের কার্যক্রম নিজেরাই করতেন। যখন তারা দুপুরে পরে জুমার জন্য যেতেন, তখন সেই অবস্থায় চলে যেতেন। তাই তাদের বলা হইল, যদি তোমরা গোসল করে নিতে। হাদিসটি সহিহ বুখারীতে 2071, মুসলিমের 7ম খণ্ডে 1 নম্বরে রয়েছে।